তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে এবং এই সাবজেক্ট নিয়ে চিন্তিত আছো যে শেষ মুহূর্তে কোনগুলো পড়বে বা রিভিশন করবে বুঝে উঠতে পারছো না, দেখো আজকে তোমাদের সাজেশন নয়, আজকে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা মডেল প্রশ্নপত্র দেব পরীক্ষার আগে। তোমরা ধরে নিতে পারো পরীক্ষার আগে তোমরা প্রশ্নপত্র হাতে পেয়ে যাচ্ছ, কারণ এই যে মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য আমি তৈরি করেছি, এখান থেকে তোমরা সরাসরি 60% to 80% প্রশ্ন কমন পাবে। তবে এখানে একটা বিষয় বলি, 2 নম্বরের প্রশ্ন যেটা সত্যি যে 2 নম্বরের প্রশ্ন কোনোভাবেই 100% কমন হয় না। 2 নম্বরের প্রশ্ন তোমাদের এই মক টেস্টের প্রশ্নপত্রে যেগুলো 6 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন রেখেছি, ওই 6 নম্বরের এবং 4 নম্বরের প্রশ্নগুলো তোমরা 80% পর্যন্ত এই একটা কোয়েশ্চেন পেপার থেকে কমন পাবে। তাহলে তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও এবং যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো এবং তোমাদের যাদের কাছে আজকের এই ক্লাসটা পৌঁছেছে, মক টেস্টের প্রশ্নপত্রটা পৌঁছেছে, তোমরা হ্যাপি থাকো, কারণ অন্যজনদের থেকে তোমরা অনেক এগিয়ে, তোমাদের পরীক্ষা ভালো হবে শুধু নয়, অনেক ভালো হবে। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। তবে তোমাদের বলি, এই মক টেস্টের প্রশ্নপত্র তোমরা কোয়েশ্চেন পেপারের সঙ্গে মিলিয়ে নেবে। মিনিমাম 60% কমন পাবেই এখান থেকে, এবং এরও বেশি 80% পর্যন্ত কমন পাওয়ার সম্ভাবনা আছেই একটা সিঙ্গেল কোয়েশ্চেন পেপার থেকে। এটা মাথায় রাখবে। তাই এটাকে খুবই গুরুত্ব দিয়ে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে প্রথমেই 2 নম্বরের প্রশ্ন। দেখো 2 নম্বরের প্রশ্ন যেটা বলবো, 2 নম্বরের প্রশ্ন অতটাও কমন দেওয়া সম্ভব নয় যে 2 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তবে প্রশ্নগুলো এখানে যেগুলো বাছাই করে রেখেছি, দেখো তোমাদের সিলেবাসের আশা করি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরও মনে হবে 2 নম্বরের প্রশ্ন। এবং 4 এবং 6-এর প্রশ্ন কমন তোমরা নিশ্চিত পাচ্ছ। সেই কারণেই আমি বললাম যে তোমরা এখান থেকে 60 to 80% কমন পাবে, কারণ এখানে 4 এবং 6 নম্বরের যেসব প্রশ্ন রাখা হয়েছে সে তো 100% কমন আসবে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের একটি সংজ্ঞা দাও। এর সঙ্গেই আছে নয়া উদারনীতিবাদের 2টি মূল বৈশিষ্ট্য, সার্কের যে কোনো 2টি উদ্দেশ্য, ইউরোপীয় ইউনিয়নের গঠনের মূল লক্ষ্য কী ছিল, ভারতের উপরাষ্ট্রপতির একটি প্রধান কাজ, ভারতে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন, চিপকো কথার অর্থ কী, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন, গ্রাম পঞ্চায়েতের 2টি আয়ের উৎস লেখো, বড় কমিটি কি। তারপরে বিভাগ খ, যেখান থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেই 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, আমি যেগুলো রেখেছি এই স্যাম্পল কোয়েশ্চেন পেপার বা মডেল প্রশ্নপত্র সেটে। প্রথম প্রশ্ন, সার্কের সাফল্য ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসমূহের সংস্থা বা আসিয়ানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ আন্দোলনে চিপকো আন্দোলনের গুরুত্ব বা প্রেক্ষাপট আলোচনা করো। অর্থাৎ চিপকো আন্দোলন সম্পর্কে তোমাদের জানতে হবে। এর সঙ্গেই আছে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌর ব্যবস্থায় কী পরিবর্তন আনা হয়েছে। এবার বিভাগ গ, যেখান থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। ওখানে কি রেখেছি দেখো, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে আছে ওর সঙ্গেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বা মতবাদটি আলোচনা করো। তারপরে আছে বিশ্বায়নের সংজ্ঞা, বিশ্বায়নের প্রকৃতি বা রূপ আলোচনা করো। অথবা প্রশ্ন, ভারতের অর্থনীতি ও সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর সঙ্গেই আছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। এই সেটটা প্রথমে প্রত্যেকে কমপ্লিট করবে। যদি কমপ্লিট হয়, আবারও বলছি, যদি কমপ্লিট হয়
দ্বিতীয় একটা সেট তোমাদের জন্য তৈরি করা আছে, তখন তোমরা দ্বিতীয় সেটটা দেখবে। তবে প্রথম সেটটা খুব ভালো করে প্রত্যেকে কমপ্লিট করবে, কারণ ওই প্রথম সেট থেকে মিনিমাম 60% প্রশ্ন তোমরা ডাইরেক্ট কমন পাবে। দেখো দ্বিতীয় সেট, এখানে 2 নম্বরের প্রশ্ন কি রেখেছি, মর্গেনথাউয়ের বাস্তববাদের যে কোনো দুটি নীতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা কি? ম্যাস্টিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লুক ইস্ট পলিসি কি? ভারতের ক্যাবিনেট বা মন্ত্রিসভার কাজ লেখো। লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হন? নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসির ধারণাটি এক কথায় প্রকাশ করো। তারপরে আছে পরিবেশ রক্ষায় দুটি নাগরিক আন্দোলনের নাম। গ্রাম সংসদের একটি কাজ, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? তবে আবারও বলছি, প্রথম সেট কমপ্লিট হলে তবেই এই সেটটা তোমরা তৈরি করবে। দেখো ইউরোপীয় ইউনিয়নের গঠন ও প্রধান বৈশিষ্ট্য, সার্ক গঠনের পটভূমি, নর্মদা বাঁচাও আন্দোলন, টিকা, নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা, ৭৩তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। বিভাগ ক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বাস্তববাদ মতবাদের মূল বৈশিষ্ট্য, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা বিবর্তন আলোচনা করো। তারপরে বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমিকতাকে চ্যালেঞ্জ করে তা ব্যাখ্যা করো। বিশ্বায়নের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবগুলি সংক্ষেপে লেখো। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রথম সেট দেখো, প্রথম সেট যদি কমপ্লিট করতে পারো তবেই দ্বিতীয় সেট দেখবে। আবারও বললাম।